সার্বিকভাবে কোনো বৃহত্তর বার্তা বা দিকনির্দেশ ছিল না দলনেত্রীর প্রায় ৩৫ মিনিটের ভাষণে। ২৪ লোকসভা নির্বাচন এবং ৬ কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে বিজেপি সহ বিরোধীদের প্রায় সাফ করে দেওয়ার পর অনেকেরই ধারণা ছিল এবার হয়তো দলনেত্রীকে মুখ্যমন্ত্রীর ভূমিকাতেই বেশি করে দেখা যাবে ২১-এর সভামঞ্চে। কিন্তু সভামঞ্চে উপস্থিত প্রায় ১৫ লক্ষ দলীয় কর্মী এদিন বেশ কিছুটা হতাশই হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে। যেভাবে তিনি নবান্নের অলিন্দ থেকে একের পর এক কঠোর নির্দেশ দিয়ে দল এবং সরকারের শুদ্ধিকরণের স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন, অনেকেরই ধারণা ছিল সেই কঠোর নির্দেশাবলীর পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক পথ নির্দেশেরও হদিশও এই মঞ্চ থেকে এদিন দেবেন মমতা। কিন্তু বাস্তবে তার ধারপাশ দিয়েও এদিন যেতে দেখা যায়নি নেত্রীকে, বরং তাকে অনেকটাই রক্ষণাত্মক ভঙ্গিমায় ক্রিজে খেলতে দেখে কিছুটা অবাকই হয়েছেন দলের নেতাকর্মীরা। এবারই প্রথমবার জিতে আসা অনেক সাংসদ বিধায়ক মঞ্চে ভাষণ দেবার সুযোগ পেলেও দলের প্রবীণ নেতাদের অনেককেই মাইক ধরতে দেওয়া হয়নি। ২১-এর ঐতিহাসিক মঞ্চে মধুপর্ণা ঠাকুর, দুলাল মুর্মুর মতো অনেকের আনকোরা বিধায়ক সাংসদদের বক্তৃতা দেবার সুযোগ দেওয়া হয়। বক্তৃতা দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এবারের ২১-এর মঞ্চের বিশেষ অতিথি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রবল বৃষ্টিতে ভিজেও দলীয় কর্মীদের ঠাই বসে থাকতে দেখে বিস্ময় হতবাক হয়ে যান ভিন রাজ্যের এই তরুণ নেতা। কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে গরিব মানুষের ১০০ দিনের টাকা বন্ধ করেছিল। তারা এমনকি এখনো পর্যন্ত ১০০ দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে, রাস্তার টাকা বন্ধ করেছে। জীবন অনেক আন্দোলন করে 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 এসে জীবন ঝরিয়ে, রক্ত ঝরিয়ে তবে গিয়ে বাংলাকে সিপিএম মুক্ত করেছে। তাই এই দল, যেটা আমরা সব সময় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে, এই দল আমাদের কারোর কাছে অভিলাষের বস্তু নয়। আমাদের এই দল কারোর কাছে আমরা বিলাস করব তার বস্তু নয়। এই দল নিজেকে জাহির করার বস্তু নয়। এই দল কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে এটা তার দল। চলে যায় সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। जो लोग नकारात्मक ताकतें आखिर में अपने अंदर ही कलह से खत्म होती हैं, आज देश जाग उठा है, ऐसी ताकतों को पैर उखाड़ना शुरू हो गए हैं। हम और आप लोग मिलकर के निगेटिव पॉलिटिक्स नहीं करते हैं, हम और आप लोग मिलकर के पॉजिटिव पॉलिटिक्स करते हैं और पॉजिटिव पॉलिटिक्स का वक्त आने वाला है। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। ২৪ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।